হ্যালো তিতির, এভাবে মিথ্যে কথা বললে আমাকে? হ্যাঁ, এভাবে তুমি পুরো ব্যাপারটা আমার কাছে চেপে গেলে, লুকিয়ে গেলে সবটা কেন? হ্যাঁ, আমি তোমার মুখের কথা সব বিশ্বাস করি বলে তুমি আমাকে কিছু বললে না কেন? কি লাভ হলো লুকিয়ে তোমার? ঈশান, তুমি আর আমার সাথে যোগাযোগ করো না। এত অসভ্য, ওরা তোমার ক্ষতি করে দেবে। ঈশান, তুমি আর যোগাযোগ করো না আমার সাথে। শোনো, ঈশ্বরের আশীর্বাদে আজকের দিনে এই ধরনের মানুষের আমার কোনো রকমের ক্ষতি করার ক্ষমতা নেই। তিতির, আমি আমার ক্ষতির কথা ভাবছি না, আমি তোমার ক্ষতির কথা ভাবছি। তিতির, আমার যা হওয়ার তা তো হয়ে গেছে। ঈশান, না তিতির, না, তোমার যা হবার সেটা হয়ে যায়নি। আরে তোমার জীবন তো এখন ভালো করে শুরুই হয়নি। এই জীবনটাকে তুমি এভাবে শেষ করে দিতে পারো না তিতির। এভাবে তিলে তিলে তুমি আত্মহত্যার দিকে এগিয়ে যেতে পারো না। আর যা হয়েছে তার প্রতিকার করতে হবে। মোহরের সাথে তোমার কোথায় দেখা হলো? আমি মোহরের কলেজে এসেছি। কিন্তু তোমার না চলে যাওয়ার কথা ছিল? এত কিছু জানার পরেও আমি কি চলে যেতে পারি তিতির এই শহর থেকে? তুমি এই শহরে প্রতি মুহূর্তে অত্যাচারিত হচ্ছ, তুমি নিরাপদে নেই, এসব জানার পরেও কি আমি শহর ছেড়ে চলে যাব? পারি যেতে আমি? দেখো তিতির, প্লিজ কেঁদো না, কাম ডাউন। আমার কথা শোনো, সেদিন আমি যেটা পারিনি আজকে যে সেটা করতে পারবো না এমন তো নয়। কি বলতে চাইছো তুমি? আচ্ছা শোনো, তুমি মোহরের সঙ্গে কথা বলো। দিদি, দিদি, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। গৌরবদা তোকে মেরে বিছানায় শুইয়ে দিয়েছে, এটা আমি কিছুতেই মেনে নেব না দিদি। কি করবি তুই মোহর? তুই ওদের সঙ্গে পারবি না রে, ওরা ডেঞ্জারাস। আর আমাকে যখন এখানেই থাকতে হবে তখন। দিদি, তোকে কে মাথার দিব্যি দিয়েছে যে ওখানেই থাকতে হবে? তুই বেরিয়ে দিদি, আমি ওদের এগেনস্টে থানায় যাব। মোহর, শুধু শুধু অশান্তি করিস না। দেখ দেখ, আমি কোথায় যাব বলতো? আবার কি পায়ের তলার মাটি আছে? দিদি, দিদি শোন, পায়ের তলার মাটির কথা ভেবে তুই যদি বেরোতে না পারিস তাহলে তুই কোনো দিনই বেরোতে পারবি না দিদি। আর পায়ের তলার মাটি নিয়ে কেউ কোনোদিনও জন্মায় না দিদি। তুই এখন যে লড়াইটা করছিস তার থেকে পায়ের তলার মাটির লড়াইটা অনেক সোজা দিদি। দরকার হলে তুই আর আমি একসাথে থাকবো, কিন্তু তোকে এটা থেকে আমি উদ্ধার করবই। ঝামেলা করিস না মোহর, আমি আর ঝামেলা নিতে পারছি না। দিদি, আমি ঝামেলা করছি না, বরং আমি ঝামেলা কমানোর চেষ্টা করছি। আর তুই শুধু একা না, তোর পাশে আমি আছি, ঈশানদা আছে। মোহর, মোহর, তুই কেন ওকে এসবের মধ্যে জড়াচ্ছিস? ওর ক্যারিয়ার আছে, একটা বার যদি ওর দুর্নাম হয়ে যায় তাহলে। ওর আমার কথা শুন, এক কাগজে যদি ওর নামে কোনো কথা বেরোয়, ওর কোনো দুর্নাম হয়, তাহলে ওর ক্যারিয়ারটা একদম শেষ হয়ে যাবে রে। দিদি শোন, আমার মনে হয় না ঈশানদা এমন মানুষ যে নিজের ক্যারিয়ার বাঁচানোর জন্য
নিজের ভালোবাসা মানুষের উপর হওয়া অত্যাচার মুখ বুঝে মেনে নেবে। আমার দাও তো ফোনটা, দাও আমার ফোনটা, দাও আমার। আর তিতির, তুমি কি বলছো? কি বলছো তুমি? ঈশান, 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 তোমার ক্যারিয়ারের একটা প্রশ্ন রয়েছে এর মধ্যে। তুমি এমন কিছুর মধ্যে জড়িও না যাতে তোমার ক্যারিয়ারের উপর কোনো রকম প্রভাব পড়ে। তিতির, আমার কাছে না মানুষের থেকে বড় ক্যারিয়ার নয়, রাইট? আমার ক্যারিয়ার মানুষের থেকে বড় নয়। আর তুমি আমার কাছে যে সে মানুষ নও তিতির, তুমি সেটা ভুলে যাও না। তুমি আমার কাছে কি তিতির? তোমাকে এখন একটা বড় সড়ো লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে, আর আমরা সেই লড়াইয়ে শরিক হতে চাই তিতির। কিন্তু তোমাকে সেই লড়াইটা ইনিশিয়েট করতে হবে, তোমাকে সেই লড়াইয়ে পার্টিসিপেট করতে হবে। দেখো, এইভাবে গা বাঁচাতে পারবে না তুমি তিতির। এভাবে কেউ, এভাবে কোনো মানুষ বাঁচতে পারে না। দেখো তিতির, এত অসম্মান নিয়ে বাঁচার মতো সেরকম পাপ কিন্তু তুমি কিছু করোনি, বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, আমি রাখছি এখন। আর শোনো, এইভাবে ওই বাড়িতে তোমার থাকার কোনো কারণ নেই। ওই বাড়িতে এভাবে বাঁচার তোমার কোনো কারণ নেই। তুমি থাকবে না ওভাবে ও বাড়িতে। তিতির, তুমি মনে মনে নিজেকে তৈরি করো। তুমি ও বাড়ির যোগ্য নও তুমি। আর সেটা অস্বীকার করে তোমার কোনো লাভ নেই। তুমি স্বীকার করে নিলেই ব্যাস, একটা নতুন বাসস্থানের কথা তুমি ভাবতে পারবে, নতুন করে ভাবতে পারবে। দেখো, আজ আমার জায়গায় দাঁড়িয়ে অন্তত এইটুকু আশ্বাস আমি তোমাকে দিয়ে রাখতে পারছি তিতির। তোমাকে দিচ্ছি এইটুকু আশ্বাস। তুমি যদি নাও চাও, আমি কিন্তু তোমার পাশ থেকে কোনোদিন সরে যাব না তিতির। আর আমি মনে করি না একটা ভুল বিয়েতে একটা জীবন শেষ করে দেওয়ার কোনো জাস্টিফিকেশন আছে। আমি শেষ পর্যন্ত যেতে রাজি তিতির। আজ আমার পায়ের তলায় মাটি আছে। আজ আমি তোমার সব রকমের দায়িত্ব নিতে সক্ষম তিতির। আমি নিতে পারি যদি তুমি রাজি হও। তুমি তৈরি হও প্লিজ। না 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 না, হয় না ঈশান, হয় না। আচ্ছা, তুমি যদি না চাও তাহলে সেটা হবে না। কিন্তু তিতির, তোমাকে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি রাখতে কিছুতেই রাজি নই। এই পরিস্থিতি থেকে তোমাকে বেরোতে হবে। তোমাকে মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করতে হবে তিতির। এটা কোনো জীবন হতে পারে না তিতির, এটা কোনো জীবন হতে পারে না। তোমার একটা সুন্দর করে জীবনে বাঁচার অধিকার আছে। আগে তুমি সেই জীবনটাকে ইনভাইট করো, তারপরে তুমি ডিসাইড করো যে তুমি আমার সাথে থাকবে কি থাকবে না। ওকে, রাখছি আমি তিতির। ঈশান দা, একটু দাও না। ধরো, এক সেকেন্ড ধরো। দিদি শোন, এই শহরে না আমার একটু জানা হয়েছে। তোকে আমি এইভাবে কিছুতেই থাকতে দেব না, কিছুতেই না। আমি ওদের এগেনস্টে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করব। দিদি, তুই এইভাবে মুখ বুজে পড়ে মার খেতে পারিস না। তুই চিন্তা করিস না দিদি, যা করার আমি করব। তুই শুধু আমাদের পাশে থাকিস, কেমন? রাখছি রে। আমার কথা শোনো, সেদিন আমি যেটা পারিনি আজকে যে সেটা করতে পারবো না এমন তো নয়। দেখো, আজ আমার জায়গায় দাঁড়িয়ে অন্তত এইটুকু আশ্বাস আমি তোমাকে দিয়ে রাখতে পারছি তিতির। আজ আমি তোমার সব রকমের দায়িত্ব নিতে সক্ষম তিতির। আমি নিতে পারি যদি তুমি রাজি হও। ঈশান দা, আমার একজন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের সাথে চেনা জানা আছে। আমি তার কাছে যাব, তাকে গিয়ে সব বলবো। তুমি কি যাবে আমার সঙ্গে? অফকোর্স যাবো, 100% যাবো। মোহর, তুমি এক কাজ করো, তুমি তোমার আজকে ক্লাসটা সেরে নাও। আমারও কিছু কাজ আছে, বুঝছো? আমি কাজগুলো সেরে নিই। আর
ফোনে যোগাযোগ থাকবে তোমার সাথে আমরা। আচ্ছা, তোমার নাম্বারটা দাও তোমাকে। হ্যাঁ, 96। আমি এখন আর বেশি দেরি করবো না মোহন, আমার কিছু পেন্ডিং কাজ আছে, আমি সেগুলো সেরে নিই। হ্যাঁ, আমি আসছি। আপনার সাথে পরে ভালো করে আলাপ হবে, আজ একটু তাড়া আছে, আজ আমি আসি। হ্যাঁ ঈশানদা। শুনলি তো সব। ঈশানদা দিদির বয়ফ্রেন্ড ছিল। চল আমরা ক্লাসে যাই।